আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে চলেছে। তারপরে কয়েকদিন পরে দেখতে দেখতে পুরা 15 দিন দেখছে। আবার 7 তারিখ জানুয়ারি 2026 এই তারিখে আমরা মিটিং আবার এখনো আমরা প্রেস মিট করেছে, আমরা তো সবাই জানে। করার পরে আমরা ডেডলাইন দিছে ওনার কাছ থেকে 15 তারিখের ভিতরে 21 জানুয়ারিতে 2026 এই তারিখের পর্যন্ত আমরা ডেডলাইন দিল। ডেডলাইনের ভিতরে আমরা ঢাকার মিটিং না করে তাহলে আমরা এই আন্দোলনের আবার যাওয়ার বাধ্য হবে। যার কারণে আজকের পর্যন্ত যে 7 তারিখের পরে আজকের পর্যন্ত কোনো খোঁজখবর নাই, কোনো পদক্ষেপ নেই ত্রিপুরা সরকার। এই কারণে আমরা আজকে মহা বিক্ষোভ ছিল, কারণ আমরা তো মানুষ না, আমরা বান্ধব মতো হে একজন মিনিস্টার ক্যাবিনেট, হে একজন বিধানসভা সদস্য, একজন ক্যাবিনেট মিনিস্টার, হে মান সম্মান তো কিছু দরকার। আমরা তো মান সম্মান নাই, ঠিক আছে, আমরা তো মানুষই না। এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্মা মহোদয়। এটা মানে গত ওই ডিসেম্বর 2025 ডিসেম্বর 22 তারিখে আমরা এই অবরোধ পরে এরপরে 23 তারিখে মিটিং ডাকা হলো আর কি। এই মিটিংয়ে যদি আমরা উপস্থিত থাকতো না পারে তাইলে তো আমরা একটা জানাইয়া দাও, আমরা আজকে হইতো না মিটিং, পরবর্তী সময় মিটিং করব, ঠিক আছে, আমরা এটা মানি। কিন্তু পরবর্তী সময় আবার তাই না এখনো যদি না ডাকিয়া সাইরা লগে লগে মিটিং ডাকিয়া সাইরা এরপরে মিটিং আমরা যখন তাই না অর্ডার অনুসারে মিটিং উপস্থিত হলো, মিটিং উপস্থিত হওয়ার পরে কোনো এমন যে অবস্থা হয়ে গেছে, যার কারণে আজকে মহা বিক্ষোভ। আমরা আগামী 20 তারিখ এখন আবার ডেডলাইন দিব, আগামী 20 তারিখে এই ভিতরে যদি না হয় 20 তারিখে পুরা আসাম আগরতলা লাইফ লাইন অবরোধ করব। এরপরে রেল এই ট্রেন লাইন অবরোধ করব, 2টা জাতীয় সড়ক। এটা তো মোটামুটি আমরা যতটুকু আশ্বাস না দে তখন কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার চেম্বারে আমরা বসতো না, এখনো মিটিং হইতো না। ডাইরেক্ট আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি চেম্বারে আমাদের দায়িত্ব সেরা মিটিং অ্যারেঞ্জ করতেই। যদি না হয় অনির্দিষ্টকাল আমরা মরলে মরক, বাঁচলে বাঁচাও, দরকারই নাই। যার কারণে আমরা অনির্দিষ্টকাল আমরা এখন আন্দোলন বাধ্য হয়ে গেছে।